ধন্যবাদ আপনাকে, দুই সহ-আলোচক এবং আরটিভির দর্শক শ্রোতা সবাইকে আমার সশ্রদ্ধ সালাম। যেই কথাগুলো আমি শুনলাম এতক্ষণ, যেমন ও কিছু কথা বলল, মানে তাদের ফিউচার প্ল্যান কি, এটা কিন্তু এই মুহূর্তে ইরিলেভেন্ট। কেন বলছি আমি এগুলো? এদের তো যাওয়ার প্রক্রিয়া নির্বাচন। এই যে দল যারা নতুন করবে বা তাদের ক্ষমতায় যাওয়ার পথটা কিন্তু নির্বাচন। তো নির্বাচনী তফসিল যখন আসবে তখন তারা ইশতেহার দেবে, তখন হবে সেই ডিবেট জাতিকে কে কী দিবে। কিন্তু আজকে যে ঐক্য অনৈক্যের ব্যাপারটা আসতেছে, এই সরকার অ্যাট প্রেজেন্ট যে গভর্নমেন্ট আছে তার জন্য তার পক্ষে একটা ঐক্যের দরকার। তার পক্ষে যে ঐক্যটা দরকার, সেখানে ঐক্যমত্ত হইতে হইলে আপনার লক্ষ্যটা ঠিক করতে হবে আগে। কার কি লক্ষ্য? আমার লক্ষ্য, আমি এখান থেকে গুলিস্তান যাব ফার্মগেট হয়ে। আরেকজনের লক্ষ্য যে গুলিস্তান আগে হয়ে তারপরে ফার্মগেট যাব। তাহলে তো লক্ষ্য এক হলো না। লক্ষ্যটা এক হয় কখন? আমি গুলিস্তান যাব, সে ফার্মগেট হয়ে যায় কিংবা টিকাটলি হয়ে যায় কিংবা অন্য একটা এলাকা হয়ে যায়, সবার লক্ষ্য যে আমি গুলিস্তান যাব এইটা হয়, তখন আপনি বলতে পারেন ঐক্য। ঐক্যটা নাই। আমি ঐক্যটা যে নাই সেটা বলছি। আপনার প্রধান উপদেষ্টা স্টেটমেন্ট যদি দেখেন, নুরুল কবিরের সাথে কিছুদিন আগে একটা ইন্টারভিউ দিয়েছেন উনি বলছেন যে রাজনীতিবিদরা যখন এসে আমার সাথে বসেন তখন তারা আমার সাথে ঐক্যমত্য বলেন, কিন্তু যখন এখান থেকে চলে যান তারপরে যার যার পৃথক স্ট্যান্ড আমরা দেখি। এখন আপনি বলেন কতগুলো স্পষ্ট, যেটা আপনি শুরুতে যে কথাগুলো বলছেন, আপনি নিজে কি বলছেন? জামাত ইসলাম বলতেছে সময় দেওয়া হবে, বিচার হতে হবে, কিন্তু বিচার হতে হবে। তাহলে আর আমি যদি বলি যে না আগে নির্বাচন হবে, তাহলে তো ঐক্য হলো না। বিষয়টা তো পরিষ্কার। আবার ছাত্ররা বলছে, বৈষম্য বিরোধী বলেন কিংবা নাগরিক ঐক্য তাদের কথা বলেন, তারাও বলে আগে সংস্কার, তারপরে বিচার, তারপরে নির্বাচন। এখন প্রশ্ন হচ্ছে, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, সবচেয়ে বড় ঐক্যটা যেটা খুবই জরুরি, সেটা হলো আপনার প্রশাসনিক ঐক্য। প্রশাসনিক ঐক্যটা কি? প্রশাসন হলো অলওয়েজ ডিফ অ্যান্ড ডাম্প, বধির এবং বোবা। কেন? রাষ্ট্রীয় পলিসি তোমাকে ডাইরেকশন দিবে, তুমি কাজ করবে, এটা হলো নর্মাল। আর যদি কোনো ডাইরেকশন না আসে, প্রশাসনের কতগুলা ডাইরেকশন দেয়া আছে, তুমি কি করতে পারো কি করতে পারো না। প্রশাসন ঘরে বসে থাকার কোনো রাইট নাই, মানে স্বতঃস্ফূর্ত একটা ফাংশন আছে। সেটা আমি দায়িত্ব নিয়ে বলছি, হয় না। যদি বলেন প্রমাণ কি, আপনি বাইরে যদি শীত পড়ে আপনি হাঁটলে টের পাবেন। এটা কি বলা লাগবে যে ভাই আমার শীত পড়ছে? আপনাকে আবহাওয়া বলে দিবে যে আপনি শীত পড়ছে। সুতরাং আমাকে ওই আবহাওয়া বলে দিচ্ছে দিস গভর্নমেন্ট ইজ অ্যাবসোলুটলি নন কোঅপারেটেড বাই দ্য অ্যাডমিনিস্ট্রেশন। এখন আসেন আমার আরেকটা ঐক্য যদি বলি, ইউনূস সাহেবের দায়িত্ব দিছি আমি জনগণ বলবো। কেন জনগণ বলবো? শুধু যারা রাজনৈতিক দল করেন তারাও জনগণের অংশ। সব জনগণই রাজনীতি করেন না, কিন্তু সব রাজনীতিবিদরাই জনগণ, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং আমি জনগণ দিয়েই বলবো। জনগণের এক অংশ চায় বিচার হোক আগে, তারপরে নির্বাচন। আর এক অংশ বলতেছে নির্বাচন চাই। পাশাপাশি বলা হচ্ছে বাংলাদেশের দুইটা সরকারের পরিচয় পাইছি আমরা এবার। একটা হইল অনির্বাচিত সাংবিধানিক সরকার, আর একটা হলো নির্বাচিত সাংবিধানিক সরকার। অনির্বাচিত সাংবিধানিক সরকারকে ইউনূস সাহেব, কারণ তাকে সাংবিধানিক সরকার বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? যেহেতু সে সংবিধান মোতাবেক সে আসছে। আর আরেকটা হলো নির্বাচিত সাংবিধানিক সরকার, যেটা 2014 থেকে নাই, তার আগে ছিল নির্বাচিত সাংবিধানিক সরকার। এখন প্রশাসনের যে কোঅপারেশনটা আমি পাচ্ছি না। যদি আজকে নির্বাচিত সরকার যে ওত নিবে, সেও কিন্তু ওত নিয়ে কি বলে, ওত নেওয়ার পর যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় যে আপনারা আমাদেরকে ভোট দিচ্ছেন, আমরা পাশ করেছি, কিন্তু আপনারা জনগণ এবং প্রশাসন আপনারা যদি আমাদেরকে কোঅপারেট করেন তাহলে আমরা সুন্দরভাবে কাজ করতে পারবো এবং আপনাদের সহযোগিতা আমরা চাই। তার মানে কি, আপনি নির্বাচিত হন কিংবা অনির্বাচিত হন, প্রশাসনের সহযোগিতা ম্যান্ডেটরি। এখন আমি একদিকে সংস্কার করব, একদিকে দেশ জাতির দাবি দেওয়া, আনসারের দাবি, শিক্ষার্থীদের দাবি, তারপরে মহার্ঘবতার দাবি, তারপরে মাস্টার রোলে যা তাদেরকে পার্মানেন্ট করতে হবে সেই দাবি, সেগুলো আমি করব। প্রশাসন নামতেছে না। জনগণের তো একটা বিরাট অংশ যারা নির্বাচন চায় কি চায় না পক্ষে, তারা তো কেউ নেমে বলে নাই তোমরা কেন প্রশাসন সহযোগিতা করতেছো না। কারণ আপনি নির্বাচিত হইলে এদের সহযোগিতা লাগবে।
আপনি এমন না যে নির্বাচিত হওয়ার পর আপনি তখন আপনি একটা রাইট নিতে পারেন, আমি নির্বাচিত, সুতরাং আপনি নির্বাচিত হওয়ার পর আপনার অ্যাক্টিভিটিসের কারণে জনগণ মানে ডিভিশন হয়ে যেতে পারে। তখন জনগণ যদি আপনাকে নন কোঅপারেট করে, প্রশাসন যদি নন কোঅপারেট করে, কী করবেন? আপনি নির্বাচিত বলে কি হাসিনার মতো স্ট্রিম রোলার চালাবেন? এটা হাসিনার পক্ষে সম্ভব, আর কারো পক্ষে সম্ভব না। সুতরাং আমি মনে করি ঐক্যের একটা জায়গা, সেখানে ইউনূস সাহেবকে যদি আপনি কাজ করতেন, ইউনূস সাহেব আমাকে ভাত মাছ দেয় না, কেউ আমাকে ভাত মাছ দেয় না, আমি একটা নিরপেক্ষ কথা বলতেছি। আমি জানি ইয়েতে কমেন্টে গালি আসতে পারে, পক্ষে বিপক্ষে আসবে, কিন্তু আমরা কি কেউ বলছি? আমরা একদিকে বলি আপনি সংস্কার করতে পারবেন না, এতটা পারবেন না, নির্বাচিত সরকার করবে, তো তাই হয়। দাবি দেওয়া যারা করে তাকে একবার বলছেন উনি তো অনির্বাচিত সরকার, আপনারা কেন তার কাছে দাবি দেওয়া করেন? জাস্ট গেট লস্ট, আপনার বাসায় চলে যান, নির্বাচন হওয়ার পর নির্বাচিত সরকারের কাছে দাবি দেওয়াটা নিয়ে আসবেন। সেটা কি কেউ বলেছে? সুতরাং নন কোঅপারেটেড, দিস গভর্নমেন্ট ইজ অ্যাবসলিউটলি নন কোঅপারেটেড বাই দ্য পিপল, জনতা। আমি আগেও বলছি, আমি জনতা দিয়ে বলছি, জনতা, জনতার ভিতরে আমি ভাগ করে দিলাম তো, রাজনীতিবিদ আছে, সব আছে, আমি কোন রাজনৈতিক দলের নাম বলবো? কালকে সকালে গালি খাবো? জনগণেরই তো অংশ। তা যে জনগণের অংশ যারা আজকে প্রতিবাদ করে না, প্রশাসন কেন মাঠে নামছে না, এই সরকারকে যদি কাজ করতে না দাও, সে রুটিন কাজ করবে, তাকে পিসফুলি থাকতে দাও, সে নির্বাচন করে চলে যাবে। আপনি তো তাকে পিসফুলি থাকতে দিচ্ছেন না। কারা দিচ্ছে না? জনগণ, জনগণ, জনগণের অংশ। ও দিচ্ছে না বা আমি দিচ্ছি না, জনগণ। আপনি দল বলতে চাইছেন না, জনগণ, কথাটা তো শেষ, জনগণ। বুঝে নেন আপনি, ভেরি সিম্পল। তো আপনি যদি সেই সুযোগটা তাকে না দেন, আপনি পরে ক্লেম করবেন কিভাবে? কিভাবে আপনি তার কাছে এই দাবি দেওয়াটা করতেছেন? এক নম্বর। দুই নম্বর হচ্ছে তরুণরা, তাদের পক্ষে তরুণরা এদের একটা কথা বলছে, এদেরকে কিংস পার্টি বলা হচ্ছে। আচ্ছা, এত দ্রুত আপনাদের 250টা 300টা কমিটি বা অফিস হয়ে গেল বিভিন্ন জেলায়, এটা তো ইটস এ কোশ্চেন মার্ক। কীভাবে হলো? অনেক পুরনো দল আছে যারা দল ছোট কিন্তু দীর্ঘদিন রাজনীতি করে, তারা পারলো না, আপনারা পারছেন কেমনে? এটাও প্রশ্ন। দুই, আপনি আসেন যে তরুণ সমাজ বলতেছেন আমার সংবিধান তো 25 বছর অ্যাপ্রুভ করে রাখছে বহু আগে থেকে। তরুণ বলতে তো 25, 26 কথার কথা বলছি। তো তরুণ তো আমার পার্লামেন্টের এই সংবিধানে অ্যাপ্রুভ করাই আছে। ওয়াই ডোন্ট ইউ গো ফর ইলেকশন? আপনি তো আরও আগে যেতে পারতেন। আমি এটা কথার কথা বলছি। 3 নম্বর আসেন আপনি, এই কি বলে উপদেষ্টা 3 জন, উপদেষ্টা 3 জন কিংস পার্টির লোক কিনা এটা প্রমাণ করার জন্য শুধু পদত্যাগ করা নয়, ওনারা যদি পদত্যাগ করে ঘরে বসে থাকেন তাহলে ধরে নিতে পারি আমরা যে তারা পার্টি করতেছে না বা উপদেষ্টা ছিল অনিরা। কিন্তু উপদেষ্টা পদ ছেড়ে দিয়ে যদি ওই পার্টিটায় যোগ দেয় তাহলে ধরে নেওয়া হবে যে আপনারা ইনফ্লুয়েন্স করতেছিলেন। এটা ভেরি সিম্পল কোশ্চেন। তো আমার কাছে মনে হয়, আমি ব্যক্তিগতভাবে বলবো না যে পার্টি করা অপরাধ, কিন্তু আমরা এদেরকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলি। আমি একদম নিরপেক্ষভাবে বলতেছি, 25 বছর যখন সংবিধান অ্যাপ্রুভ দেয়, আর তুচ্ছ তাচ্ছিল্য আমি কেন করব? আমি একজন লয়ার, আমি যখন কোর্টে যাই মামলা করতে, আমার উল্টা দিকে যদি ব্যারিস্টার আমিরুল ইসলাম থাকে কিংবা ডক্টর কামাল হোসেন থাকে, তার একদিন শ্রদ্ধা দেখায় চলে আসবো যে সরি, ওনার বিরুদ্ধে আমি দাঁড়াইতে পারবো না? নো, ইন দ্যাট কেস আই এম এ লয়ার। আউটসাইড কোর্ট আমি সালাম দিব, প্রয়োজনে পা ধরে কদমবুসি করব। কিন্তু আমি রাজনৈতিক বক্তব্য দিতেছি, তো রাজনৈতিক বক্তব্য দিলে যদি আমার নাতির সমান, আমার এটা বেয়াদব, কথার কথা বলছি, কিংবা মান্যগণ্য নাই, আপনি আপনার নিজের ছেলেকে বলতে পারবেন বেয়াদব, যার বয়স 22, 23, 24, 25? আইদার হি উইল লিভ ইউর হাউস অর হি উইল মেক ইউ বাউন্ড টু লিভ দ্যাট হাউস। আজকের যুগ সেরকম, এগুলোকে মেনে নিতে হবে। সে তো রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, আপনি সেটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করেন। কে আমার নাতির সমান, কে আমার ছেলে, কে বেয়াদব? আমি পার্সোনালি, তারাও তো এক সময় ছাত্র ছিল, ছাত্র রাজনীতিবিদ ছিল তারা। আপনি 25তম অ্যালাউ করতেছে পার্লামেন্টের এমপি হওয়ার জন্য, তো যার বয়স 25 এবং এখন প্রস্তাব আসছে 21, আমি ধরে নিলাম সেটা হচ্ছে না, 25 তো হয়েছে, তো 25-এর নিচে তো মাঠে মোটামুটি কেউ নাই। ইউ মাস্ট পে রেসপেক্ট টু দেম। আপনি ইলেকশন করে যদি 25-26 বছর একটা ছেলে এমপি হয়ে যায়, তাকে সচিব স্যার বলবে,